তাহলে দেখবো হচ্ছে প্রিন্ট অপশনের কাজ। প্রিন্ট কিভাবে করা হয় বিস্তারিত আলোচনা করতে হবে আমাদের। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা যারা কম্পিউটার দোকান করে ওরাও অনেক সময় অনেক কিছু পারে না বা অনেক কিছু না জানার কারণে অনেক সময় কষ্ট হয়ে যায়। তাহলে প্রিন্ট অপশনের কাজ, আমি একটা নতুন ফাইল খুলি বা আমাদের পুরাতন ফাইল আছে ওইরকম একটা ফাইল আমি নিচ্ছি, যেহেতু সহজে বোঝা যায়। যেমন এটা এমএস ওয়ার্ডের ফাইলটা খুললাম। এই ডকুমেন্টে কয়টা পেজ আছে সেটা আমাকে আগে বুঝতে হবে, দেখতে হবে এবং জানতে হবে। এটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টে কয়টা পেজ আছে কিভাবে বুঝছি? তুমি বলো কয়টা পেজ আছে? 13টা। তোমরা কি 13টাও দেখছো? এই যে এখানে 1 of 13, এই যে 1 of 13 এরকম একটা বিষয় দেখছো? এই তুমি কি করতেছো? তোমাদের ক্লাস থেকে বের করে দেবো। 1 of 13 অর্থাৎ এখানে দুইটা ডিজিট আছে, একটা ডিজিট হচ্ছে 1 আর একটা ডিজিট হচ্ছে 13। তার মানে এখানে দুইটা সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে 1 আর একটা সংখ্যা হচ্ছে 13। প্রথম সংখ্যাটা হচ্ছে আমি যে পেজে আছি সেই পেজটাকে কাউন্ট করে, অর্থাৎ আমি বর্তমানে 1 নম্বর পেজে আছি, এই জন্য এখানে 1 দেখাচ্ছে। আর লাস্টের সংখ্যাটা হচ্ছে আমার টোটাল সর্ব পেজ, মানে আমার এই ডকুমেন্টে কয়টা পেজ আছে সেই সংখ্যাটা। এখন আমি দেখো নিচের দিকে আসলাম, এসে এখানে ক্লিক করলাম। এখন মানটা শেষ হয়ে গেছে। 3 of 30 কত হয়ে গেল? 3 of 30। তার মানে কি হইল? আমি বর্তমানে 3 নম্বর পেজে অবস্থান করতেছি। আমার টোটাল পেজ কয়টা? 13টা। আমি আছি কয় নম্বর পেজে? 3 নম্বর পেজে। এই 3 নম্বর পেজটাকে বলা হচ্ছে কারেন্ট পেজ। এই 3 নম্বর পেজটাকে বলা হচ্ছে কি? কারেন্ট পেজ, অর্থাৎ বর্তমান পেজ। অর্থাৎ আমি যেখানে অবস্থান করতেছি সেটাকে বলা হচ্ছে কারেন্ট পেজ বা বর্তমান পেজ। এখন দেখো আমি নরমাল প্রিন্ট অপশনে যাব। নরমাল প্রিন্ট অপশনে যাওয়ার জন্য আমরা ফাইল মেনুতে ক্লিক করি। ফাইল মেনু থেকে প্রিন্ট নামে যে অপশনটা আছে ওখানে ক্লিক করে আমরা প্রিন্ট অপশনে আসতে পারি। এই যে প্রিন্ট নামে একটা বাটন আছে, এরপরে এই প্রিন্টের যে অপশনগুলো আছে এগুলো এখানে শো করতেছে এবং আমার পাশাপাশি ডকুমেন্টও শো করতেছে। এখানে 50% আছে, এখানে যদি আমি প্লাস করে দেই তাহলে এটা বড় হয়ে যাবে। অর্থাৎ 1 নম্বর পেজে কি আছে, 2 নম্বর পেজে কি আছে এগুলো আমরা আবার এখানে দেখতে পাই। এটাকে বলা হচ্ছে প্রিভিউ। এই দেখাটাকে কি বলে? প্রিভিউ। তাহলে এবার আসি এই জায়গায়, এটার নাম হচ্ছে প্রিন্ট। এখানে প্রিন্টারের একটা ছবিও দেওয়া আছে, ঠিক আছে? এই প্রিন্টে যখন, এই বাটনে যখন আমি একবার ক্লিক করব তখন আমার প্রিন্ট হওয়া শুরু করবে। এই বাটনে যখন আমি একবার ক্লিক করব কি হবে? প্রিন্ট হওয়া শুরু হবে। তাহলে প্রিন্ট কখন হবে এবং কত নাম্বার পেজ হবে এবং কয়টা পেজ হবে এবং কয়টা সেট হবে সেগুলো আগে আমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো প্রিন্ট বাটনটা আমরা ক্লিক করব না, লাস্টে ক্লিক করব। কখন ক্লিক করব? লাস্টে ক্লিক করব। পুরাটা সেট করার পরে আমি লাস্টে এই বাটনে ক্লিক করব। এবার আসে হচ্ছে কপিস। কপিস মানে এখানে 1 দেওয়া আছে। আমার এখানে ডকুমেন্ট পেজ কয়টা? 13টা। এখানে 1 আছে মানে হচ্ছে আমি যখন প্রিন্ট দিব 13টা পেজ বের হবে, 1 কপি বের হয়ে যাবে। মানে আমার ডকুমেন্টে যা আছে সবকিছু একবার বের হবে এখানে 1 থাকলে। এখানে যদি আমি 2 দেই 2 বার বের হবে আমার ডকুমেন্ট। কয়বার বের হবে? 2 বার। 2 বার মানে কয়টা পেজ হলো? 26টা। তার মানে 2টা সেট।
এখন অনেকে বলে না আমার 3টা সেট দিতে হবে, এটা 4টা সেট দিতে হবে, 5টা সেট দিতে হবে। স্টুডেন্টরা গিয়ে বলে বা বিভিন্ন ব্যক্তিরা গিয়ে বলে যে আমার ভাই আর এখানে পেনড্রাইভে এই ডকুমেন্টটা আছে, এটার একটা 5টা সেট লাগবে। তো আমরা কি করি, জাস্ট ফাইলটা ওপেন করে এখানে 5টা বললে 5 লিখে দিব, 3টা বললে 3 লিখে দিব, 10টা বললে 10 লিখে দিব। লিখে দিলে বাটনে ক্লিক করলে এখানে যা আছে সমস্ত কিছু 10 বার করে বের হবে। কয়বার? তার মানে 10টা সেট। তার মানে কয়টা পেজ? 13 গুণ 10। এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে গেল, এখানে 1 থাকলো, এটার অপশনটা আমরা বুঝছি এখন। এবার নিচে আসি, প্রিন্টার। আমি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করব? আমার এখানে 2টা প্রিন্টার আছে। কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট হবে? এটা দিয়ে প্রিন্ট হবে না এটা দিয়ে প্রিন্ট হবে? প্রিন্টারের মডেল আমাকে জানা থাকতে হবে। এবং যখনই আমার প্রিন্টারের সাথে, কেবলের সাথে, কম্পিউটারের সাথে কানেক্ট হবে, তখন আমার এখানে এই যে এখানে প্রিন্টের একটা লিস্ট থাকবে। এখানে ওই প্রিন্টারের লিস্টগুলো, নামগুলো শো করবে। কোন প্রিন্টারে আমার প্রিন্টার দিব আমি, যেমন আমার এখানে কম্পিউটারের সাথে কানেক্ট আছে 5টা প্রিন্টার। কম্পিউটারে তো জানে না যে আমি কোন প্রিন্টার দিয়ে বের হবো, কম্পিউটারকে বলে দিতে হবে সেটা, ঠিক আছে? কম্পিউটার জানে না যে আমি কোন প্রিন্টার দিয়ে ওই কাগজটা বের হবে। এখন ওটা আমার নির্দিষ্ট করে বলে দিতে হবে যে, মনে করো এটা ইপসন L3210, এটা হচ্ছে এটা, ঠিক আছে? এখন এটা সিলেকশন করা আছে। এখন যদি আমি পিন বাটনে ক্লিক করি, এই পিন দিয়ে বের হবে। এখন এটা যখন বাইর করব, তখন এটা মনে করো এই প্রিন্টারের নাম হচ্ছে মনে করো এটা, এই প্রিন্টারের নাম হচ্ছে এটা। তখন আমাকে এটা সিলেকশন করে দিতে হবে। তার মানে বিষয়টা দাঁড়ালো কি, আমি যে প্রিন্টার থেকে বের করব পিন, ওই প্রিন্টারটা এখানে সিলেকশন করে দিতে হবে, ওই প্রিন্টারটার নাম এখানে সিলেকশন করে দিতে হবে। সাপোজ আমি এটা দিয়ে দেখাচ্ছি ইপসন L3210, এটা সিলেকশন করছি, তাহলে এখন এটা থেকে পিন বের হবে। এবার আসি নিচে, প্রিন্ট অর পেজ। যদি আমার এখানে একটা শীট আছে 13টা পেজ, আমার যদি 13টা পেজ প্রিন্ট করার দরকার হয়, তাহলে আমার আর কিছু করার দরকার নাই। জাস্ট এখানে প্রিন্টারটা সিলেকশন করব, এখানে একটা সেট হলে 1 লিখবো, 2টা সেট হলে 2 লিখবো, 3টা সেট হলে 3 লিখবো, 4টা সেট হলে 4 লিখবো, 5টা সেট হলে 5 লিখবো, ঠিক আছে? লিখে জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করব। তাহলে আমার কি হইল ফলাফল? 13টা পেজ বের হবে। কয়টা পেজ? 13টা পেজ। আর যদি এখানে 2 থাকে 26টা পেজ অটোমেটিক বের হবে। আমার কিন্তু কমান্ড কিন্তু একটা, আমি বাটনে ক্লিক করব একবার, কিন্তু অটোমেটিক সে 26টা পেজ আমাকে বের করে দিবে। এখন মনে করো আমি এখানে 1 দিলাম, তার মানে একটা শীটই বের হবে। এবার আসি, আমার এখানে 13টা শীট আছে, 13টা পেজ আছে, 13টা পেজের মধ্যে আমার বায়োডাটা, এটা হচ্ছে আমার বায়োডাটা। এই বায়োডাটা কত নাম্বার পেজে আছে সেটা আগে দেখতে হবে। এই যে 5 নাম্বার পেজে আছে, কয় নাম্বার পেজ? 5 নাম্বার পেজ। এখন আমার 13টা পেজের মধ্যে শুধুমাত্র বায়োডাটা পেজটা বের করার দরকার, আর 13টা পেজ দরকার নাই। তার মানে আমার নির্দিষ্ট হয়ে গেছে, নির্দিষ্ট পেজ সিলেকশন করতে হবে। কি করতে হবে? নির্দিষ্ট পেজ। তার মানে বায়োডাটা কত নাম্বার পেজ সেটা আমাকে দেখতে হবে। এখানে ক্লিক করলে এখানে দেখা যায়, অথবা ব্যাকে গিয়ে আমার বায়োডাটা কোথায় আছে সেটা এই যে এখানে আছে, এখানে ক্লিক করব, মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখাচ্ছে পেজ টাইপ অফ 13, তাই না? তার মানে আমার পেজটা কত নাম্বারের? 5 নাম্বারের। এই যে আমার বায়োডাটা পেজটা কয় নাম্বারের? 5 নাম্বারের। আমার 13টা পেজ আছে, শুধুমাত্র বায়োডাটাটা বের হবে, আর কোনো পেজ বের হবে না। সেক্ষেত্রে আমরা কি করি, এই যে এখানে পেজেস নামে একটা অপশন আছে না, এখানে এসে 5 লিখে দেই, এখানে এসে কি লিখে দেই? 5। এখন যদি আমি পিন বাটনে ক্লিক করি, কি হবে? শুধুমাত্র একটা পেজ বের হবে। কত নাম্বার পেজ? 5 নাম্বার পেজ।
ক্লিয়ার। এবার আসে হচ্ছে আমার এখানে এই যে এই পেজে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো এই পেজটা বের করব এবং 11 নম্বর ক্লাসের পেজটা বের করব। কি করতে হবে সেক্ষেত্রে কিন্তু আরেক রকম। মনে করো আমার 13টা পেজ আছে, এখন আমার পেজ লাগতেছে হচ্ছে 7 নম্বর পেজ এবং 11 নম্বর পেজ, আর বাকিগুলো লাগবে না। তখন আমার অপশন ইউজ করতে হবে, মেইন অপশন থেকে গিয়ে আমার এই যে এখানে কত নম্বর 7 নম্বর কমা 11 নম্বর, 7 নম্বর কমা 11 নম্বর। এখন যদি আমি প্রিন্ট বাটনে ক্লিক করি কি হবে, দুইটা পেজ বের হবে। তাহলে 7 নম্বরে কি আছে, এটা 8 নম্বর ক্লাস। 11 নম্বরে কি আছে, এটা 14 নম্বর ক্লাস। তার মানে আমরা এখানে তিনটা ওয়ে দেখলাম। একটা ওয়ে হচ্ছে অল প্রিন্ট। অল প্রিন্টের জন্য কোনো কিছু করতে হয় না, শুধুমাত্র প্রিন্টের কোন নাম হবে প্রিন্টারের নামটা সিলেকশন করতে হবে। যখন নির্দিষ্ট একটা পেজ বের হবে তখন আমরা ওই নির্দিষ্ট পেজটা এখানে লিখে দিব। যখন আমার একটা শীটে 2-3টা পেজ, নির্দিষ্ট কোনো না, জাস্ট একটা পেজ বের হবে, তখন ওই নির্দিষ্ট পেজের যে সংখ্যাটা আছে পেজ নাম্বার, ওই পেজ নাম্বারটা এখানে লিখে দিতে হবে কমা দিয়ে দিয়ে। যেমন 7 নম্বর লাগতেছে, 9 নম্বর লাগতেছে, 13 নম্বর লাগতেছে। তাহলে এখন কি হবে, প্রিন্ট দিলে 7, 9, 13 এই 3টা পেজ বের হবে, আর বাকিগুলা বের হবে না। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমার প্রিন্টারের ডিটেলস। এই জিনিসগুলো অনেকে জানে না, অনেকে বুঝে না, যার কারণে কি হয়ে যায়, মনে করো আমি হুট করে আসে যখন প্রিন্ট দিব, এখন যখন প্রিন্ট দিব তখন 13টা পেজ বের হবে। তাহলে আমার এখন লাগতেছে শুধুমাত্র 12টা পেজটা, তাহলে আরো 12টা পেজ নষ্ট না, এটা আমার লস না? এটা লস হওয়ার কারণ কি, আমার না জানার কারণ। এখন আমার লাগতেছে হচ্ছে 7 নম্বর পেজ, এখন আমি দিয়ে দিয়েছি অল পেজ, তাহলে 13টা পেজ বের হলো। এটা মনে করো 13টা, যখন ওই ফাইলটা যদি 100টা হয় তাহলে 100টা বের হয়ে যাবে। তাই এই জন্য আমাকে প্রিন্ট অপশন দেওয়ার আগেই, অর্থাৎ এই বাটনটা ক্লিক করার আগে আমাকে বুঝে নিতে হবে কি করতে যাচ্ছি আমি। কি আমি একটা শীটের সবগুলো পেজ প্রিন্ট করতে যাচ্ছি, নাকি একটা শীটের একটা মাত্র পেজ প্রিন্ট করতে যাচ্ছি, নাকি আমার একটা শীটের মধ্যে জাস্ট র্যান্ডমলি একটা পেজ প্রিন্ট করতে যাচ্ছি। এটা আগে আমাকে সিলেকশন করতে হবে কি করতেছি আমি, তখন আমি এই প্রিন্ট বাটনটা ক্লিক করব, আদারওয়াইজ আমার জন্য সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্টের ক্লাস। এই প্রিন্টারের ক্লাসটা আমি অনলাইনে দিব, বাকিটা দেখে নিবা।